জনগণের পক্ষে থেকে যিনি লড়াই করেন তার প্রতি জনগণের শুভেচ্ছা এত বিপুল পরিমাণে যে ঢল নামে, শুভেচ্ছার যে ঢল নামে, ভালোবাসার যে ঢল নামে, এটা হচ্ছে সেই বার্তা দেয় যে যদি কোনো নেতা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কাছ থেকে যদি বিচ্যুত না হন, জনগণ তাকে এইভাবেই ভালোবাসায় সিক্ত করে। সেই প্রমাণই আজকে এখানে আমরা পেলাম। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই পল্টনের কার্যালয়ে আসার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে জনতার যে ঢল নেমে আসে, তার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো। 18 বছর পর তিনি ফিরে এসেছেন এবং ইতিমধ্যে অনেক কর্মসূচির মধ্যে দিয়ে তিনি আজ দলের প্রধান কার্যালয় নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে এসে তিনি উপস্থিত হন এবং অসংখ্য নেতাকর্মীর প্রাণের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং তিনি কেন্দ্রীয় কার্যালয়ে তার যে কক্ষ, সেখানে বসে থেকে দলের নানা স্তরের নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং আমাদের অফিসের যারা স্টাফ, সকলের সাথে তিনি মত বিনিময় করেন, তাদের সাথে কথা বলেন, কুশলাদি বিনিময় করেন। বন্ধুরা, আজকে এই পল্টনের সামনে দীর্ঘ 18 বছর পর পেয়ে আপনারা বিশ্বাস করবেন নিশ্চয়ই, কারণ আপনারা আমাদের সাথে অনেক সুখে দুঃখে ফ্যাসিবাদের আমলের সীমাহীন নিপীড়নের মধ্যে আপনারা সহযোগিতা করেছেন। আপনারা জানেন যে আমাদের দলের নেতাকর্মীরা কি পরিমাণ তারা স্বৈরাচারী সরকারের উৎপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তারা আজকে প্রাণের উচ্ছ্বাস দিয়ে, প্রাণের অভিনন্দন ঢেলে দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কাউকে টেলিফোন করে বলিনি, আমরা কোনোভাবে সংগঠিত করিনি, শুধু মুখে মুখে কথা গিয়ে এই পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেন জনসমুদ্রে পরিণত হলো। এক অভূতপূর্ব দৃশ্য। একজন নেতা জনগণের জন্যে, জনগণের পক্ষে লড়াই করলে, সংগ্রাম করলে, তাদের জন্য নির্যাতন ভোগ করলে জনগণ যে তাকে অধিক ভালোবাসায় সিক্ত করে, তার নমুনার বহিঃপ্রকাশ আমরা আজকে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। স্বতঃস্ফূর্ত মানুষের আগমন এবং তাকে এই বিরাট সামুদ্রিক ঢল, জনসমুদ্রের ঢল দিয়ে তাকে যে বরণ করা, অভ্যর্থনা জানানো, এটা আমি মনে করি যে ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা আজকে যা এখানে সংঘটিত হয়েছে এবং আমরা এটি দেখলাম। তো যাই হোক, আমরা এখানে সকল পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসেছেন, তাকে সংবর্ধিত করেছেন, অভ্যর্থনা জানিয়েছেন। তিনি দীর্ঘক্ষণ আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে প্রায় 3 ঘন্টার উপরে তিনি এখানে অবস্থান করেছেন, নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন, অফিসের স্টাফদের সাথে মত বিনিময় করেছেন। এখন তিনি তার মাকে দেখার জন্য এভার কেয়ার হাসপাতালের দিকে তিনি সেখানে যাচ্ছেন।